ফ্রেন্ডস, রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে নতুন একটা রেসিপিতে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের কাছে খুব দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকের রেসিপি হচ্ছে আলুর রায়তা। এই আলুর রায়তাটা কিন্তু গরমের সময় খেতে খুব ভালো লাগে, আর এটা যেরকম খালি মুখেও ভালো লাগে, রুটি কিংবা পরোটার সঙ্গেও দারুণ লাগে। তো চলো রেসিপিটা আমি কিভাবে বানাই এই আলুর রায়তাটা, সেটাই আজকে তোমাদের শেয়ার করব। পুরো রেসিপিটা কিন্তু তোমাদের দেখতে হবে, আর এটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। তো চলো এখন রেসিপিটা তোমরা দেখে নাও। আমি যে আলুর রায়তা বানাবো, তো প্রথমে আমি এখানে দইটা নিয়ে নেব এই জামবাটির মধ্যে। তো দই এখানে আমি নিচ্ছি 500 গ্রাম থেকে একটু কম নেব দইটা। তো দেখো এখানে আমি পুরো 500 প্যাকেট নিয়েছি, তার থেকে একটু কম নিয়ে নিলাম। তো দইটা নিয়ে এবার এই দইটাকে এই কাঁটা চামচটা দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে ভালো করে। তো এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে। তো এই রেসিপিটা কিন্তু গরমে কিন্তু খুব ভালো লাগে, তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো, দারুণ লাগে। আর এটা কিন্তু খালি মুখেও জাস্ট দারুণ লাগে। তো দেখো আমি দইটাকে ফেটিয়ে নিলাম। এবারে এই দইয়ের মধ্যে আমি দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ। আর পেঁয়াজটাকে দেখেছো ঠিক এইভাবে কাটতে হবে, দিলে কিন্তু দেখতেও ভালো লাগবে। ঠিক এইভাবে কিন্তু পেঁয়াজটা কাটতে হবে। তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে একটু দইয়ের মধ্যে এইভাবে মেখে নিতে হবে। তো এবারে দইটা আর পেঁয়াজটা মেখে এটাকে আমি রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। এবারে আমি একটা তড়কা বানাবো। তো এর মধ্যে যে তড়কাটা দেবো সেটা আমি বানাবো। বানানোর জন্য আমি এখানে কি নিয়েছি তোমাদের একবার বলে দিই। তো এখানে দেখো নিয়েছি একটু জিরে, 1 চামচ মতন জিরে নিয়েছি। আর এখানে আছে একটু কসুরি মেথি, আর আছে রসুন। তো এটা গোটা একটা রসুন নিয়েছি। আর আছে এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো এবারে চলো তরকাটা আমি বানিয়ে নিই। ফ্রেন্ডস, তরকাটা বানানোর জন্য দেখো আমি উনুনের মধ্যে কড়াইটা বসিয়ে নিয়েছি। তো কড়াইটাকে গরম করে প্রথমে দিয়ে দেব তেল। তো এই রেসিপিটা তোমরা কিন্তু সাদা তেলেই করতে পারো, সাদা তেল না থাকলে সর্ষের তেলেও করতে পারো, কিন্তু সাদা তেলে কিন্তু খুব ভালো হয়। তো এবারে চলো তেলটাকে একটু গরম করে নিতে হবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, প্রথমেই দিয়ে দেবো দেখো জিরেটা। তো জিরেটা একটু ভেজে নিতে হবে হালকাভাবে। তো জিরেটাকে একটু ভেজে নিতে হবে, তো জিরেটা যেন না পুড়ে যায়। দেখো জিরেটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এবারে দেখো রসুনগুলোকে ভেজে নেবো একটু লাল করে। গুলো দেখো লাল লাল হয়ে ভেজে গেছে। এবারে কিন্তু কসুরি মেথিটা আমি দিয়ে দেব। তো মেথিটাকেও একটু সেমভাবে একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে। তো যখন মেথি থেকে গন্ধটা বেরোবে তখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ নাড়লে হবে না। তো এবারে কিন্তু আমি ফোড়নটাকে এই তরকারি যে বানিয়েছি, তো এটা একটা অন্য বাটির মধ্যে নিয়ে নেব। ফ্রেন্ডস, এবারে দেখো আমি এই দইয়ের মধ্যে ওই ফোড়নটা যে ভেজে নিয়ে এলাম, তো ওইটা এর মধ্যে আমি দিয়ে দেব। তো দিয়ে এটাকে একটু ভালো করে আবার মাখিয়ে নেব। তো এতক্ষণ তোমরা ভিডিওটা দেখলে তোমরা হয়তো বলবে যে দই রায়তা মানে আলু রায়তা বানাচ্ছে, কিন্তু আলুটা কই? তো অবশ্যই দেবো আলুটা। তো অবশ্যই তোমরা একটু ধৈর্য ধরো। আর এখানে আমি 1 চামচ মতন লবণটা দিয়ে দিলাম। তো এবারে দেখো আলু। তো এখানে আমি কিন্তু আলু সেদ্ধটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। তো আলু সেদ্ধ বানানোটা আর তোমাদের আমি দেখালাম না। তো ডাইরেক্ট আলু সেদ্ধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, এই রেসিপিটা তোমরা ভাতেও কিন্তু খেতে পারো, ভাতেও যেরকম ভালো লাগে, আর এটা পরোটাতেও কিন্তু খুব ভালো লাগবে। এমনিতেও দইতে পরোটার সঙ্গে দইটা খুব ভালো লাগে, তার সঙ্গে এখানে আছে আলু। তো আলুটার সঙ্গে ঢাকার জন্য এটা কিন্তু আরও ভালো লাগবে পরোটার সঙ্গে। তোমরা যদি আমার এই রেসিপির বানানোটা যদি বিশ্বাস না করতে পারো, বা আমি যে বলছি যেটা যদি বিশ্বাস না করতে পারো, তো একবার অন্তত ট্রাই করতে পারো। এই রেসিপিটা এত দুর্দান্ত লাগে, তোমাদের কি বলবো, তোমরা যদি না বানিয়ে খাও তো রেসিপিটা মিস করবে তোমরা। তো দেখো কি দারুণ দেখতে হয়েছে না? তো খুবই সুন্দর দেখতে হয়েছে। এটা মনে হবে না যে এটা আলুর রায়তা বানিয়েছি। তো এটা তোমরা কিন্তু ফ্রিজে রেখেও খেতে পারো, জাস্ট দারুণ লাগে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো
তো চলো এটা একটা অন্য একটা প্লেটের মধ্যে আমি তোমাদের ঢেলে দেখিয়ে দিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, আমি একটা প্লেটের মধ্যে তোমাদের দেখাচ্ছি। তো এটা কেউ মানে তোমরা বুঝতে পারবে যে এটা আলুর রায়তা কিনা। তো ফ্রেন্ডস চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।